থেকে বড় খবর আপনাদের জানাবো। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ দেশে ফিরলেন 23 দিন পর। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, তার ঠিক পরের দিনই ফিরোজপুর থেকে পাকিস্তান অধিকৃত এলাকায় চলে যান। সেখানে এই পাক রেঞ্জার্সরা আটক করে পূর্ণম কুমার সাউকে। আজ দেশে ফিরলেন অপারেশন সিঁদুরের পর। এবার সিঁদুর রক্ষা। পাক কবজা থেকে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। 23 দিনের মাথায় আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয় ভারতের। আমাদের সঙ্গে পেহেলগাঁও থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আমি সবার আগে রাজীবের কাছে যাব। রাজীব, 23 দিন পর পূর্ণম কুমার সাউ, হুগলির বাসিন্দা, বিএসএফ কনস্টেবল, তিনি দেশে ফিরলেন। ঠিক কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো শুভদীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে অত্যন্ত বড় খবর, ভালো খবর এবং অবশ্যই ভারতের কূটনৈতিক জয়। তার কারণ পূর্ণম কুমার সাহু তিনি পাঞ্জাবের ফিরোজপুরে পোস্টেড ছিলেন এবং সেখানে তিনি কর্মরত ছিলেন। 22 এপ্রিল আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই পেহেলগাঁওতে একটি ঘটনা ঘটে। সেখানে জঙ্গিরা একসঙ্গে 26 জন পর্যটককে খুন করেন এবং সেই পর্যটককে নির্মমভাবে হত্যা করার পর দিন 23 এপ্রিল এই পূর্ণম কুমার সাহু পাঞ্জাবের ফিরোজপুরে আন্তর্জাতিক সীমান্তে ভুলবশত ক্রস করার কারণে তাকে পাকিস্তানের সেনা তাকে আটক করে এবং তারপর থেকে কিন্তু টানাপোড়েন চলেছে। এবং তারপর ভারত আর পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি চলেছে তা তুমি আমি সকলেই দেখেছি, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে যেভাবে জঙ্গি ঘাঁটি নষ্ট করে দেওয়া আসা হয়েছে, ধ্বংস করে দেওয়া আসা হয়েছে, তাতে করে অনেকেই মনে করেছিলেন যে পূর্ণম সাহুকে ফেরত আনতে ভারতকে অনেক বেগ পেতে হবে। হয়তো পাকিস্তান পূর্ণম সাহুকে ফেরত নাও দিতে পারে, হয়তো পাকিস্তান তার উপরে অনেক অত্যাচার করতে পারে, কিন্তু শেষ একেবারে দেখা গেল শেষ হাসি কিন্তু ভারতই হাসলো এবং পূর্ণম কুমার সাহু তার পরিবারের কাছে ফিরে আসছেন। আজকে সকাল 10:30টায় তাকে ওয়াঘা বর্ডারে, পাকিস্তানের ওয়াঘা বর্ডারে, পাঞ্জাবের ওয়াঘা বর্ডারে সেখানে পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকে তুলে দেওয়া হয় বিএসএফের হাতে এবং তাকে হস্তান্তর করা হয়। অত্যন্ত বড় জয়, এটি কূটনৈতিক জয় এবং আমরা জানি যে ইতিমধ্যেই পাকিস্তানকে সব রকমভাবে কূটনৈতিক দিক থেকে তো বটেই, অন্যান্য দিক থেকেও কিন্তু চাপে রাখা হয়েছে। আর এই পূর্ণম কুমার সাহুর ফেরত আসাটাও ভারতের এই কূটনৈতিক জয়ের মধ্যেই কিন্তু আরেকটি বলা যেতে পারে মুকুটে পালক এলো। তার কারণ পূর্ণম কুমার সাহু ফেরত আসা নিয়ে উদ্বিগ্ন যেমন ছিলেন তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী, তার সন্তানরা, তার পরিবারের সদস্যরা, পাশাপাশি উদ্বেগ বাড়ছিল গত 23 দিন ধরেই। ধাপে ধাপে সময় যত গড়াচ্ছিল উদ্বেগ বাড়ছিল পূর্ণম কুমার সাহুয়ের পরিবারের এবং একই সঙ্গে উদ্বেগ বাড়ছিল গোটা দেশের। বিএসএফ কনস্টেবলকে কবে ফেরানো হবে এবং সেক্ষেত্রে পাকিস্তান ঠিক কি করবে তা নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবং এই জায়গাতে আমরা দেখেছিলাম পূর্ণম কুমার সাহুয়ের স্ত্রী, তিনি ছুটে গিয়েছিলেন পাঠানকোট, ছুটে গিয়েছিলেন বিএসএফ কর্তাদের কাছে এবং সেখানে গিয়ে তিনি আর্জি জানিয়েছিলেন, চেষ্টা চালিয়েছিলেন যাতে কোনোভাবে তার স্বামী পূর্ণম কুমার সাহুকে ফিরিয়ে আনা যায়। বিএসএফ অধিকর্তারা তারা বারবার ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, প্রায় 23 দিন পর দেশে ফিরলেন এবং এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি হয়েছে এবং তারপরও একেবারে টান টান উত্তেজনা রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। সেই রকম একটা অবস্থায় বিএসএফ কনস্টেবলের দেশে ফেরা, আজ ফিরেছেন পূর্ণম কুমার সাহু, কি বলবেন? যখন প্রথম খবরটা এলো যে পূর্ণম সাহু পাকিস্তানি রেঞ্জার্সরা নিয়ে গেছে অন চার্জেস অফ ট্রেসপাসিং আইবি, তখন আমি কোনো একটা টিভি চ্যানেলে ছিলাম। তখন আমি বলেছিলাম যে ও যে ট্রেসপাস করেছে সেটা আমি বিশ্বাস করি না, এটা একটা পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকে কিডন্যাপিংয়ের কেস, ওকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছে। যাই হোক, সাবসিকুয়েন্টলি একটা টিট ফর ট্যাট অ্যাকশন হলো। ওই জয়সলমের সেক্টরে নাকি একটা পাকিস্তান রেঞ্জার্সের ছেলেকে আমরা ক্যাপচার করেছিলাম। তখনই আমি বলেছিলাম যে দেখুন, এখন উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, কারণ এখন আপাতত গরমাগর্মি চলছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। এই গরমাগর্মিটা যখন থামবে তখন পূর্ণম সাহুকে অটোমেটিক্যালি থ্রু প্রপার চ্যানেলস ফেরত দিয়ে দেবে। এই মুহূর্তে এই গরমাগর্মির মধ্যে পূর্ণম কুমার সাহু ফেরত আসার কোনো চান্স আমি দেখছি না। আর আমার কথাটা যেটা ছিল সেটাই হলো, যেই এখন আপাতত অফিসিয়ালি অপারেশন সিঁদুরের যুদ্ধবিরামটা একটা লম্বা আছে, এখন অফিসিয়ালি ঠান্ডা হয়ে গেছে ব্যাপারটা,
তো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে পূর্ণম কুমার সাউ ফেরত এসে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।